আর হয় না জি হয় জি জি হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি শাহী মসজিদের সামনে ওখানে তাফসীর করতেন। এছাড়া কোনো মাহফিল হতো না। ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসিয়ার মাহফিল, শহরের ভিতরে কয়েক জায়গায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু মাহফিল হয়। আজকে গোটা বাংলাদেশের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল সবচাইতে বেশি হওয়ার পেছনে যার সবচাইতে বড় অবদান তিনি হলেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। উনি তাফসীরুল কোরআন মাহফিল করে তাফসীরের এক বিশাল সিলসিলা ব্রাহ্মণবাড়িয়াতে জারি করেছেন। আল্লাহ পাক হুজুরের দারাজাতকে বুলন্দ করুন। আমার বন্ধুগণ, খুব সাদামাটা কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের বাংলাদেশে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিরুদ্ধে কেস হয়, থানায় কেস হওয়ার পরে কেসটা কোর্টে যায়। কোর্টে যখন কেস যায়, কেস বিচারপতির কাছে, জজের কাছে, তখন জজের এইখানে যেই ব্যক্তির বিরুদ্ধে কেস হয়েছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কেসের বাদী, সেই ব্যক্তি নিজে যায় বলতে পারে না যে আমার সাথে এই অপরাধ করেছে। যার বিরুদ্ধে কেস হয়েছে আসামি নিজে বলতে পারে না যে আমি অপরাধী নয়। সেইখানে বিচারকের সামনে মুভ করার জন্যে, তর্ক বিতর্ক করার জন্যে, যুক্তি তর্ক পেশ করার জন্য উকিলের দরকার হয়। আপনারা যদি আমার বাংলা ভাষা বুঝেন তাহলে আমার সাথে একটু কথা বলবেন। বিচারকের কাছে, জজের কাছে যখন বিচার গেল, আসামি হোক বাদী হোক, দুনো পক্ষের পক্ষ থেকে কিসের দরকার হয়? উকিলের দরকার হয়। এই জায়গায় সুপারিশকারী কোনো কাজে আসে না, ঠিক কিনা বলেন? উকিল যাইয়া সেখানে যুক্তি তর্ক দিয়া, দলিল আদিল্লা দিয়া, তারপরে কাগজপত্র পেশ করে দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য কাগজে পত্রে, দলিল পত্রের দ্বারা সাব্যস্ত হবে। যেই ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন সে যে আরেকজনকে দোষী সাব্যস্ত করতেছে তার কথা সত্য কিনা সেটাও কিন্তু যুক্তি তর্কের মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে হবে, আইনের ভাষার মাধ্যমে, ঠিক না ঠিক? এখন জজ কোর্ট থেকে রায় হয়ে গেছে আসামি ব্যক্তির ফাঁসি। আমরা গত 2 বছর জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় কাশিমপুর কারাগারে অন্তত 1 থেকে 1,500 লোক ছিল যারা ফাঁসির আসামি। কারো কারো নিম্ন আদালত থেকে ফাঁসির রায় হয়েছে, কারো হাইকোর্টে মামলা চলতেছে, কারো আবার হাইকোর্ট থেকে ফাঁসির রায় বহাল। এখন মামলা যখন হাইকোর্টে চলে গেল, হাইকোর্টে চলে যাওয়ার পরে সেখানেও কোনো সুপারিশ থাকবে না, সেখানে উকিলের উকালতি থাকবে, ঠিক কিনা বলেন? উকিল সেখানে যাইয়া দলিল পত্র পেশ করবে। নিম্ন আদালত আমার আসামিকে, আমার মক্কেলকে ঠিক মতন যাচাই বাছাই না করে তারপরে তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। মাননীয় আদালত, আপনার কাছে আসছি, আমার আসামি এই হলো দলিল পত্র, এই হলো যুক্তি তর্ক, তিনি দোষী না। এইভাবে সেখানে উকিল যাইয়া সেখানে মুভ করবেন। এখন হাইকোর্ট থেকেও যদি তার সাজা অথবা ফাঁসির রায় বহাল গেছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, সেখানেও কিন্তু উকিল ব্যারিস্টারের দরকার। সেখানেও সুপারিশকারী কোনো কাজে আসে না, সুপারিশকারীর সুপারিশ সেখানে কবুল করা হয় না। এখন সুপ্রিম কোর্টের বিচারকের কাছে, প্রধান বিচারপতির সামনে সেখানে ব্যারিস্টার যাবে, সেখানে উকিল যাবে, জাদ্রাইল উকিল, সেই উকিল যাইয়া বিভিন্ন দলিল পত্র পেশ করবে, অতীতে যে রায় হয়েছে সেটাকে খণ্ডন করার জন্য চেষ্টা করবে। যদি খণ্ডন করতে পারে তাইলে সেখান থেকে খালাস পাবে, আর যদি না পারে তাইলে বিচারপতি কারো মুখের দিকে চাইয়া, কোনো আত্মীয় অথবা কাহারো দ্বারা পরিচিত হইয়া, প্রভাবান্বিত হইয়া বিচারপতি রায় দিতে পারবে না, বিচারপতি তার আইনের বিচার করবে, ঠিক কিনা বলেন? এবার ওই জেলখানার ভিতরে দেখলাম অনেকের ফাঁসির রায় সুপ্রিম কোর্টেও বহাল। এবার আপনারা বলেন তো দেখি, সুপ্রিম কোর্টের যার ফাঁসির রায় বহাল সে যাবে কোথায়?
সে যাবে প্রেসিডেন্টের কাছে। এবার আপনারা বুঝে থাকলে বলবেন, প্রেসিডেন্টের কাছে কি বিচারটা নজরে সানি করার জন্য অথবা বিচারটা ঠিক মতন হয়েছে কিনা সেটা দেখার জন্য যাবে, নাকি সেখানে নিঃশর্ত অপরাধী হিসাবে স্বীকার করে ক্ষমার আবেদন করবে? প্রেসিডেন্টের কাছে সেখানে বলবে আমি সঠিক অপরাধী, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমার ব্যাপারে যে রায় দিয়েছেন আমি দোষী, কিন্তু মহামান্য প্রেসিডেন্ট আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। ঠিক কিনা বলেন? এখন ক্ষমার আবেদন যখন প্রেসিডেন্টের কাছে গেল, এই প্রেসিডেন্ট সাহেব তখন কি অ্যাডভোকেট ডাকবেন, উকিল ডাকবেন, ব্যারিস্টার ডাকবেন? সেখানে ব্যারিস্টার উকিলের জেরা করার, যুক্তি তর্ক পেশ করার কিচ্ছু নাই। প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্টের অধিকার, নির্দোষ ব্যক্তিকে তিনি দোষী সাব্যস্ত করতে পারে, দোষী ব্যক্তিকে সাথে সাথে মাফ করে দিতে পারে। শেষ কথা আমার, কেন পারে? তার কারণ হলো যারা ছিল জজ, যারা ছিল বিচারক, তারা হলো বিচারক, তারা হইল কাজী, তারা হইল জজ। প্রেসিডেন্ট হইল দেশের মালিক। প্রেসিডেন্ট দেশের মালিক। মালিক হিসাবে তার কাছে আবেদন হবে ক্ষমা। তাকে সে যদি ক্ষমা করে দেয়, কাহারও কিছু বলার নাই, দোষী ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু সেখানে উকিল যে কোনো জেরা করতে পারবে না, যুক্তি তর্ক দিতে পারবে না, আইন সেখানে দেখাইতে পারবে না, আইন সেখানে পেশ করতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস সেই জায়গার ভিতরে চলবে। আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের কাছে অনেকে এসে দোয়া চাইছেন আর বলছেন, হুজুর এই প্রেসিডেন্টের বাড়িতে হলো কিশোরগঞ্জ, ওই দিকের কোনো আত্মীয় স্বজন আছে কিনা? যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাইলে আত্মীয়তার লেশ ধরে প্রেসিডেন্টের সঙ্গে কোনো যোগাযোগ যদি করা যায়, তাইলে সেখানে একটু সুপারিশ করা যায় কিনা যে স্যার 3টা বাচ্চা আছে, ঘরে বউ আছে, মা বৃদ্ধা ঘরের মধ্যে পড়ে আছে, একটা মানুষের সংসারে রুজি রোজগার করার, তার যদি ফাঁসি হয়ে যায়, তার যদি যাবজ্জীবন জেল হয়ে যায়, তাইলে এই পরিবারটা পুরাটা শেষ হয়ে যাবে। অপরাধ তো করে ফেলছে, এখন কি করা স্যার, মাফ করে দেন। তার কাছে সুপারিশ করা যাবে, কিন্তু উকিলের জেরা চলবে না, যুক্তি তর্ক চলবে না। কেন? মালিক। কথা বুঝে না কেন? মালিক। আরে দুনিয়াতে যেমন মালিক, তার কাছে সুপারিশ করা যায়, তার কাছে সুপারিশ পেশ করা যায়, কিন্তু কোন জেরা চলে না, কোন যুক্তি তর্ক চলে না। ঠিক আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হলো মালিক। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন মালিককে মালিককে আল্লাহ পাক বিচারক নয়, আল্লাহ পাক হলে মালিক। সেই মালিকের দরবারে আপনি যখন যাবেন, আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ আপনাকে সাজা দিতে পারে। তবে সেই জায়গার ভিতরে উকিলের কোনো যারা চলবে না, যুক্তি তর্ক চলবে না। সেই জায়গার ভিতরে সুপারিশকারী চলবে। সুপারিশকারী মাদ্রাসায় তৈরি হয়, উকিল ব্যারিস্টার স্কুলে তৈরি হয়। সুপারিশকারী কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। 10 জন, একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এখন বললেন না, পরে কালকে সকালে সুবহানাল্লাহ। সুপারিশকারী মাদ্রাসায় তৈরি হয়, আলেম সুপারিশ করতে পারে, হাফেজে কোরআন সুপারিশ করতে পারে। সুপারিশকারী আমরা মাদ্রাসা থেকে তৈরি করি। এবার আসেন দেখি, কেস মামলা সবার বিরুদ্ধে হয় না কিছু সংখ্যক লোকের বিরুদ্ধে হয়? যে অন্যায় করে তার বিরুদ্ধে হয়। আমাদের বাংলাদেশের সকল আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেস হইছে, আমার বিরুদ্ধে 73টা। ষড়যন্ত্রমূলক মামলা হোক, অন্যায় করলে মামলা হোক, কিছু সংখ্যক লোকের বিরুদ্ধে মামলা হয়, কিছু সংখ্যক লোক কোর্টে যায়, কিছু সংখ্যক লোক থানায় যায়, কিছু সংখ্যক লোক জেলখানায় যায়। সবার জন্য সুপারিশকারী আর সবার জন্য উকিলের যারা প্রয়োজন হয় না, উকিলের প্রয়োজন হয় না, ব্যারিস্টারের প্রয়োজন হয় না, কিন্তু সুপারিশকারী হাসরের ময়দানে সকলের জন্য প্রয়োজন হয়। হাসরের ময়দানে সুপারিশকারী সকলের জন্য লাগবে কিনা? সেই সুপারিশকারী